রাজনৈতিক নোংরা খেলার সাথে লিওনেল মেসির কি সম্পর্ক? কেন বাংলাদেশের আকাশি সাদা ফ্যানদের এই গল্প পড়ে লজ্জিত হওয়া উচিত? সম্পর্কটা এখানেই যে মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি হলেন আর্জেন্টিনার অফিসিয়াল কালচারাল অ্যাম্বাসেডর বা সাংস্কৃতিক দূত। যখন হাবিয়ে মিলেই নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়ানবাদী হিসেবে ঘোষণা করছেন, তখন লিওনেল মেসি এই রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের যে তরুণেরা শুক্রবার জুম্মার নামাজের পর গাজার মজলুম মুসলমানদের জন্য চোখের জল ফেলে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই আবার শুক্রবার রাতে মেসির জয়ে আনন্দে মিষ্টি বিলায়। এর চেয়ে বড় হিপোক্রেসি বা ভণ্ডামি আর কি হতে পারে? একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। লিওনেল মেসির সাথে ইসরায়েলের সম্পর্ক আজকের নয়। 2018 সালে জেরুজালেমে আর্জেন্টিনা এবং ইসরায়েলের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। সে সময় ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদে ম্যাচটি বাতিল হয়, কিন্তু মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইসরায়েল প্রীতি তাতে একটুও কমেনি। মেসি যখন ইসরায়েলে যান, তখন তিনি হাসি মুখে ইহুদিদের পবিত্র দেয়াল ওয়েলিং ওয়ালে গিয়ে মাথায় কিপ্পা, ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি পরে প্রার্থনা করেন। তার সেই ছবি সারা বিশ্বের ইসরায়েলি মিডিয়া গর্বভরে প্রচার করে। ইসরায়েলের ধনকুবের এবং স্পন্সরদের সাথে মেসির বিলিয়ন ডলারের ব্যবসায়িক সম্পর্ক। যে ইসরায়েলি স্টার্টআপগুলো ফিলিস্তিনিদের উপর নজরদারি করার প্রযুক্তি বানায়, তাদের অনেকের সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে পশ্চিমা কর্পোরেট বিশ্ব, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং লিওনেল মেসি। আর গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন এই ফুটবল দেবতার মুখ থেকে কি একটি শব্দ বের হয়েছে? ফিলিস্তিনের পক্ষে কি একটি সহানুভূতিমূলক পোস্ট তিনি দিয়েছেন? না, তিনি চুপ। কারণ তিনি জানেন তার দেশের প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তিনি জানেন তিনি নীরব থেকে মূলত ইসরায়েলের এই বর্বরতাকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। আর আমরা বাংলাদেশের বোকা ফ্যানরা সেই নীরব বিশ্বাসঘাতকের ছবি বুকে ধারণ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কাদের সমর্থন করছি? আপনি যখন বাজার থেকে 1000 টাকা দিয়ে একটি আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি কিনেন, আপনি যখন তাদের স্পন্সর করা পণ্যগুলো কেনেন, তখন সেই অর্থের একটি অংশ আর্জেন্টিনার অর্থনীতিতে যুক্ত হয়। আর সেই অর্থনীতি আজ পরিচালিত হচ্ছে এমন এক প্রেসিডেন্টের দ্বারা, যিনি নিজেকে গর্ব ভরে সবচেয়ে বড় ইহুদিবাদী বলে দাবি করেন। ভাবতে পারেন আপনি এমন একটি দেশের পতাকা আপনার বাড়ির ছাদে উড়াচ্ছেন, যে দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যে ইসরায়েল প্রতিদিন আপনার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত পান করছে। আপনি সেই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশের জাতীয় দলের জয়ে উল্লাস করছেন। আমাদের আবেগ কতটা অন্ধ হলে আমরা এই সহজ সমীকরণটা বুঝতে পারি না। আমরা বলি খেলাকে রাজনীতির সাথে মেশাবেন না, কিন্তু মিলেই কি খেলাকে রাজনীতির বাইরে রেখেছেন? তিনি তো আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান হিসেবেই এই ঘোষণা দিয়েছেন। যখন পুরো আর্জেন্টিনা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তখন আপনি কিভাবে আকাশি সাদা জার্সিকে শুধু খেলা বলে চালিয়ে দেবেন? এই দ্বিচারিতা, এই মেরুদণ্ডহীনতা আমাদের পুরো জাতিকে বিশ্বের সামনে এক হাস্যকর বস্তুতে পরিণত করেছে। ফিলিস্তিনিরা যখন দেখে যে বাংলাদেশের মানুষ তাদের জন্য কাঁদছে, আবার পরক্ষণে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ আর্জেন্টিনার জয়ে রাস্তায় নেমে নাচানাচি করছে, তখন তারা আমাদের এই সস্তা আবেগ নিয়ে কি ভাবে? মেসি হয়তো অনেক বড় ফুটবলার, তার বা পায়ের জাদু হয়তো মোহনীয়, কিন্তু একজন মানুষের একটি দেশের নীতি ও মানবতার বিরুদ্ধে যখন দাঁড়ায়, তখন সেই জাদুকে বর্জন করার মতো সাহস কি আমাদের নেই? নাকি আমাদের বিবেক ওই ফুটবলার জার্সির কাছে চিরকালের জন্য বন্ধক রাখা হয়ে গেছে? আর যদি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ হন, তবে আপনার বুকে ওই আকাশি সাদা জার্সিটা একটা জ্বলন্ত কয়লার মতো বিঁধতে বাধ্য। ভাবুন সেই দৃশ্যটার কথা। ফিলিস্তিনের কোনো এক ধূলিসাৎ হওয়া হাসপাতালের নিচে চাপা পড়ে আছে একটি 5 বছরের শিশু। তার শরীরে রক্ত, চোখে আতঙ্ক, তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলি ড্রোন। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের উপরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইহুদি রাব্বিদের সাথে শ্যাম্পেইনের গ্লাস হাতে নিয়ে ইসরায়েলের বিজয় কামনা করছেন। আর সেই একই সময়ে আপনি ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফোটাচ্ছেন। এই দৃশ্যপট কি আপনার বিবেককে একটু দংশন করে না? আপনার কি একবারও মনে হয় না যে আপনি আসলে ওই ফিলিস্তিনি শিশুটির হত্যাকারীদেরই পরোক্ষভাবে উদযাপন করছেন?